হ্যালো স্টুডেন্টস, আমি লাস্ট ক্লাসে ফটোসিনথেসিস যখন ডিসকাস করেছি, দেখো তোমাদের সাথে কেলভিন সাইকেল ডিসকাস করেছি বা ডার্ক রিয়াকশান ডিসকাস করেছি। কেলভিন সাইকেলকে বলেছি C3 সাইকেলও বলা যায়। তো এই জিনিসগুলো স্টাডি করা হয়ে গেছে। তারপরে সাইক্লিক নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, কোন টাইপের লাইটের ইন্টেন্সিটি কোন ক্লোরোফিল গ্র্যাপ করতে পারবে, ফটো সিস্টেম, কোয়ান্টাম যে এই কোয়ান্টাজম যে থিওরিগুলো রয়েছে বা এই অ্যাবজর্পশন স্পেকট্রাম, অ্যাকশন স্পেকট্রাম, রেড ড্রপ, ইমার্শন এফেক্ট, এই সবগুলো ডিসকাস করা আছে। তো যাদের এগুলোতে কিছু প্রবলেম আছে তো তারা ফটোসিনথেসিসের যে প্লেলিস্ট পাবে আমার চ্যানেলে, তো সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকের যে টপিক সেটা হচ্ছে, দেখো আমরা পড়বো হচ্ছে ফটো রেসপিরেশন। তো ফটো রেসপিরেশন এই টার্মটা থেকেই দেখো আমরা বুঝতে পারছি ফটো মানে কি লাইট, মানে লাইটের প্রেজেন্সে কিছু হবে। রেসপিরেশন মানে জানি আমরা রেসপিরেশনে কি হয়, অক্সিজেন ব্রিদিন মানে ইনহেল হয় আর CO2 রিলিজ হয়, বা অক্সিজেনটা অ্যাটমসফিয়ার থেকে এন্টার করে বডিতে আর কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। এবার এই ব্যাপারটাই যদি লাইটের প্রেজেন্সে হয় তখন আমরা এটাকে ফটো রেসপিরেশন বলবো। এবার ব্যাপারটা হচ্ছে যেটা হয় কিভাবে বা এই জিনিসটা কিভাবে হয় সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো সেটা দেখে নিই। আমরা যখন C3 সাইকেল পড়েছি আমরা রুবিস্কো, ঠিক আছে, রুবিস্কো এনজাইমটা পড়েছি না? দেখো রুবিস্কো, রুবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, মানে এই রুবিস্কোর ফুল ফর্মটা কি না, রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। তার মানে হচ্ছে এই এনজাইমটা অ্যাজ এ কার্বক্সিলেজ অ্যাজ অক্সিজেনেজ দুটোভাবেই কাজ করতে পারে। তার মানেটা কি না, এই এনজাইমটা কার্বনকেও অ্যাসিমিলেট করতে পারে বা কার্বনকেও গ্র্যাপ করতে পারে, অক্সিজেনকেও অ্যাটমসফিয়ার থেকে গ্র্যাপ করতে পারে। যে জন্যই আমরা C3 সাইকেলে দেখো দেখেছি যে এটা কি করছে, রুবিস্কো কি করছে না, কার্বন ডাইঅক্সাইডকে গ্র্যাপ করছে বা কার্বন ডাইঅক্সাইডকে অ্যাটাচ করতে পারছে, তাই না? তো সেই যে ব্যাপারটা আমরা দেখেছি, তো তখনই তার জন্য দেখেছি যে কেলভিন সাইকেল পারফর্ম হচ্ছে। কিন্তু এখানে একটা টুইস্ট কখনো হতে পারে। সেই টুইস্টটা কি না, সেটা হচ্ছে দেখে নিই আমরা যে এই যে রুবিস্কো দেখলাম তার বললাম কি না কার্বক্সিলেশন ক্যাপাসিটিও আছে, সেটাই আমরা দেখে এসেছি C3-তে। কিন্তু অক্সিজেনেজের ব্যাপারটা কি, দেখো আমরা জানি অ্যাটমসফিয়ারের যে এয়ার সেখানে তো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন সবই থাকছে। এবার কি হচ্ছে আমরা এটাও জানি যে অ্যাটমসফিয়ারে অক্সিজেনের পার্সেন্টেজটা বেশি কার্বন ডাইঅক্সাইডের থেকে, কিন্তু এই রুবিস্কোর কার্বন ডাইঅক্সাইডের উপর অ্যাফিনিটিটা বেশি। তাই জন্য কি হয়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কম থাকলেও রুবিস্কো মানে নর্মালি আমরা দেখছি কি যে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাসিমিলেট করছে এবং করে কেলভিন সাইকেল বা C3 সাইকেল যেটা আমরা পড়লাম মানে ডার্ক রিয়াকশানটা ফটোসিনথেসিসে পারফর্ম করছে। কিন্তু ব্যাপারটা কি, কোনো ক্ষেত্রে দেখা গেল যে অ্যাটমসফিয়ারে ধরো অক্সিজেনের অ্যামাউন্টটা প্রচণ্ড হাই হয়ে গেছে, পার্সেন্টেজটা নর্মালের থেকেও অনেকটা বেশি হয়ে গেছে, মেনলি ভোরের দিকে, ঠিক আছে, পলিউশনটা অনেক কম, সে সময় কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজটা ন্যাচারালি একটু কমে আসে, অক্সিজেনের অ্যামাউন্টটা বাড়তে পারে। তো এই রকম কন্ডিশন যদি হয়, মানে যে সময় দেখবো যে কার্বন ডাইঅক্সাইডের নর্মাল যে পার্সেন্টেজটা হয়তো কমেছে আর অক্সিজেনের পার্সেন্টেজটা আরও একটু বেড়ে গেছে, তো তখন কি হয় না এই রুবিস্কোটা যেটা নর্মালি আমরা C3-তে দেখছিলাম যে কার্বক্সিলেজ হিসাবে কাজ করছিল, তখন ওটা অক্সিজেনেজ হিসাবে কাজ করে, ঠিক আছে। তো তার মানে রুবিস্কোটা কার্বক্সিলেজ না অক্সিজেনেজ হিসাবে কাজ করবে, তার জন্য একটা মেন প্যারামিটার বোঝার আমরা বুঝতে পারলাম অক্সিজেনের কনসেন্ট্রেশন। তাহলে কখন অক্সিজেনেজের মতন কাজ করবে না, যখন অক্সিজেনের লেভেলটা অ্যাটমসফিয়ারে হাই হবে, তাই না? অক্সিজেনের লেভেলটা যখন অ্যাটমসফিয়ারে হাই হবে তখন ওটা অক্সিজেনেজের মতন কাজ করবে। আর একটা কি না, যখন অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটাও একটু হাই হবে, বা বলতে পারা যায় যে সেলের মধ্যে প্ল্যান্টের যে সেলের মধ্যে ফটো রেসপিরেশন বা যাই কিছু এই রুবিস্কো প্রেজেন্ট থাকুক, সেই সেলটার যদি টেম্পারেচারটা একটু হাই হয় নর্মালের তুলনায়, তো সেখানেও আমরা দেখতে পারি কি না ফটো রেসপিরেশন কিন্তু হয়।
হবেটা কি না, তখন রুবিস্কো কি করবে, রুবিস্কো তো গ্র্যাব করছে অক্সিজেনকে, আর আমরা C3 সাইকেলে ফার্স্ট যে কার্বন ডাইঅক্সাইডটা রুবিস্কোর সঙ্গে অ্যাটাচ হচ্ছে, সেই ফার্স্ট যে কম্পাউন্ডটার সঙ্গে অ্যাটাচ হচ্ছিল সেটা কি ছিল, RUBP, রিবিউলোজ বাই বিসফসফেট। এখানেও সেই রিবিউলোজ বিসফসফেটই থাকবে, কিন্তু রুবিস্কো তার সঙ্গে এসে কি করবে না অক্সিজেনকে অ্যাটাচ করে দেবে। তাহলে অক্সিজেনটা এখানে অ্যাটাচ হবে, আর বাই প্রোডাক্টে তৈরি হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এই ব্যাপারটাই হচ্ছে ফটো রেসপিরেশন, যেটা বললাম তোমাদের। এবার এটা কোথায় দেখা যায় না, টেম্পারেট প্ল্যান্টস, যেমন ধরো এখানে আমরা বলতে পারি হুইটে পাবো, বার্লিতে পাবো, এগুলোতে তো পাবোই। এর থেকে বলা ভালো সব C3 সাইকেল পারফর্ম করে যে প্ল্যান্টসগুলো আমরা জানি, ঠিক C3 প্ল্যান্টস যারাই আছে তারাই কিন্তু ফটো রেসপিরেশন পারফর্ম করে। ঠিক আছে, পারফর্ম করে কেন না, ওই যে বললাম কি যে ওই অ্যাটমসফিয়ারে এরকম কন্ডিশনটা ফর্ম করে, এবং যেখানে আমরা দেখি কি না অক্সিজেনটা ইনহেল হচ্ছে মানে এন্টার করছে, আর তার বদলে কি হচ্ছে না কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে। তাহলে দেখো আমরা C3 সাইকেলে কি দেখলাম, কার্বন অ্যাসিমিলেশন পড়েছি, মানে যেখানে C3 সাইকেল পারফর্ম হলে গ্লুকোজ ফর্মেশনের জন্য যে কার্বন দরকার, C6H12O6 এর যে C6 6টা কার্বন দরকার, তার জন্যই তো কেলভিন সাইকেলটা পারফর্ম হচ্ছিল। কিন্তু এই C3 প্ল্যান্টসগুলো আবার কি করে, এই ফটো রেসপিরেশন পারফর্ম করে কিছুটা কার্বনের লস করে, ঠিক না? তাহলে ফটোসিনথেসিসে একটা প্ল্যান্ট যে C3 সাইকেল পারফর্ম করছে, সে C3 সাইকেল পারফর্ম করে নেট কার্বনের যে গেনটা হলো তার কিছুটা কিন্তু লস করে ফেলে এই ফটো রেসপিরেশনের জন্য। মনে হয় এটা ক্লিয়ার? তোমাদের কোশ্চেন্স থাকে কি যে প্ল্যান্ট, কোন টাইপের প্ল্যান্ট আমরা পাবো যেগুলো C3 সাইকেল মানে ফটো রেসপিরেশন পারফর্ম করে এবং কেন করে, তো তখন কোন প্ল্যান্টগুলো করে তোমরা বলতে পারছো, কিন্তু কেন করে না রুবিস্কো তো সবসময় প্ল্যান্টে প্রেজেন্ট থাকছে, তো তাহলে কেন ওটা C3 সাইকেল পারফর্ম করছিল, কেন কার্বন ডাইঅক্সাইড পারফর্ম মানে গেন করতে পারছিল C3 সাইকেল পারফর্ম করার সময়, আর কেনই বা হঠাৎ করে রুবিস্কো অক্সিজেন গ্র্যাব করে ফটো রেসপিরেশন শুরু করে দিল। এই কনসেপ্টের উপর বেস করে 2 মার্কসের 3 মার্কসের কোশ্চেন্স তোমাদের চাওয়া হয়। 5 মার্কসের যে কোশ্চেন্স থাকে সেখানেও তার সঙ্গে যে পার্ট কোশ্চেন্স থাকে সেখানেও চাওয়া হয়। ঠিক আছে, আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, পাথওয়েটা পড়ে নেব। তো চলো দেখে নিই পাথওয়েটা কি বলছে। এখানে দেখো আমি খুব সিম্পলেস্ট ওয়েতে দেখানোর চেষ্টা করেছি। সেখানে ফার্স্টে কি লেখা আছে, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, কেন ক্লোরোপ্লাস্ট লিখলাম, 3টে এখানে অর্গানেলসের নাম পাবো দেখো, কোষীয় অঙ্গাণুর, ক্লোরোপ্লাস্ট, প্যারক্সিজোম আর মাইটোকন্ড্রিয়া। তার মানে কি না আমাদের এই যে ফটো রেসপিরেশনটা এখানে দেখব প্ল্যান্টে পারফর্ম হয় যে কন্ডিশনটা বললাম সেই কন্ডিশনে, তো সেখানে দেখব কি না ফটো রেসপিরেশন হচ্ছে একটা অর্গানেলসের মধ্যে নয়, ক্লোরোপ্লাস্টে কিছুটা পোর্শন পারফর্ম হবে, তারপরে চলে যাবে প্যারক্সিজোমে, তারপর চলে যাবে মাইটোকন্ড্রিয়ায়। তোমাকে পুরো এই সাইকেলটাকে ডিসকাস করতে বলতে পারে, ফটো রেসপিরেশন ডিসকাস করতে বলতে পারে, বা কোনো পার্ট কোনো একটা স্টেপ বলে দিল যে সেটা ফটো রেসপিরেশনের এই স্টেপটা কোন অর্গানেলস বা কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে হচ্ছে। তো তাই জন্য আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এর সিকোয়েন্সটা, মানে আমরা ধরো পুরো রিয়াকশানসগুলোকে একদম মুখস্থ করে ফেলেছি, মনে আছে, কিন্তু কোনটার পর কোন অর্গানেলসে হচ্ছে বা কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে হচ্ছে সেটা যদি না মনে থাকে তাহলে পুরোটা লিখে পুরো ঘেটে যাবে, লিখতে মানে ভুল হয়ে যাবে ব্যাপারটা। তো সেই জন্য দেখো আমরা মনে রাখবো কিভাবে, CPM মনে রাখবো, এই যে সিপিএম ক্লোরোপ্লাস্ট, পেরক্সিজোম আর মাইটোকন্ড্রিয়া পরপর আসছে, ক্লোরোপ্লাস্ট, পেরক্সিজোম, মাইটোকন্ড্রিয়া, সিপিএম মনে রাখলে 3টে অর্গানেলসের নাম আমাদের পরপর মনে থাকবে। এরপরে আমরা চলে যাব এই বিক্রিয়াগুলোতে কি হচ্ছে। তাহলে প্রথমেই যেরকম নাকি C3 সাইকেলে ছিল যে RUBPটা কার্বন ডাইঅক্সাইডকে অ্যাকুমুলেট করবে, এখানে RUBP কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মিক্স না হয়ে অক্সিজেনের সঙ্গে মিক্সড হবে। এবার কি হচ্ছে, তাহলে এই যে RUBP রিবিউলোজ বিসফসফেট আছে দেখো, সেটার সঙ্গে অক্সিজেন মিক্সড হলে কি হবে, ফসফোগ্লাইকোলেট, তার সঙ্গে PGA। কেন PGA, তো এখানে তো অক্সিজেনই আসছে, কার্বন ডাইঅক্সাইড তো আসছে না, PGA লেখা কেন, তো তা PGA তো CO2 অ্যাটাচ হলে হতো, তার কারণ যখন নাকি অক্সিজেনটা এন্টার করছে কিছুটা কার্বন ডাইঅক্সাইডও তো আছে, সেও তো কিছু ফাংশন করবে, কিন্তু অক্সিজেনটা বেশি, যার জন্য এখানে ফসফোগ্লাইকোলেটও তৈরি হচ্ছে, অল্প পরিমাণে দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিডও তৈরি হলো।
ক্লিয়ার হলো? তো এবার এই ফসফোগ্লাইকোলেটটা কি হচ্ছে, ফসফেট রিলিজ করে দিল, ফসফেট রিলিজ করে দিয়ে তৈরি করলো হচ্ছে গ্লাইকোলেট। এবার এইটুকু স্টেপ হলো কোথায়, ক্লোরোপ্লাস্টে। তাহলে আরইউবিপি অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ হলো ফসফোগ্লাইকোলেট, ফসফোগ্লাইকোলেট থেকে ফসফেট রিলিজ হয়ে গেলে ফসফো চলে গেছে, শুধু গ্লাইকোলেট পড়ে আছে, তাহলে ফসফোগ্লাইকোলেট থেকে গ্লাইকোলেট হয়ে গেল। এই গ্লাইকোলেটটা কিন্তু এবার ক্লোরোপ্লাস্টে আর নেই, ও চলে এসেছে পিতে, তাহলে পেরক্সিজোমে গ্লাইকোলেটটা এসে গ্লাইঅক্সিলেট তৈরি করবে। এই গ্লাইকোলেটটা এসে গ্লাইঅক্সিলেট তৈরি করবে, তার সঙ্গে তৈরি করবে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, পেরক্সিজোমে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করছে। ঠিক আছে, তো এবার এই গ্লাইকোলেটটা দেখো তৈরি হচ্ছে গ্লাইসিন, গ্লাইসিনও তৈরি হলো কোথায়, পেরক্সিজোমে গ্লাইসিন তৈরি হলো। ক্লিয়ার? তাহলে এই প্যারক্সিজোমে গ্লাইসিন তৈরি হওয়ার পর এই গ্লাইসিনটা দেখো চলে আসছে মাইটোকন্ড্রিয়ায়। এবার খেয়াল করো, মাইটোকন্ড্রিয়ার ভিতর গ্লাইসিন থেকে সেরিন তৈরি হচ্ছে, এবং এই মাইটোকন্ড্রিয়াতে গ্লাইসিন থেকে সেরিন তৈরি হওয়ার সময় আমরা দেখছি যে কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে, যেটা রেসপিরেশনের হয়। অক্সিজেন এখানে অ্যাড হয়েছে, তো CO2 এখানে রিলিজ হচ্ছে, তার মানে রেসপিরেশন পারফর্ম হচ্ছে। তাহলে কি দেখলাম, অক্সিজেনের সঙ্গে আরইউপিপি বাইন্ড করে ফসফোগ্লাইকোলেট তৈরি হলো, সেটা হলো ক্লোরোপ্লাস্টে। ফসফোগ্লাইকোলেট থেকে গ্লাইকোলেটও হয়েছে ক্লোরোপ্লাস্টে। এবার কি হচ্ছে না, গ্লাইকোলেটটা চলে এসেছে দেখো পেরক্সিজোমে, গ্লাইকোলেটটা এখন কি হয়ে গেছে, গ্লাইসিন তৈরি করলো, গ্লাইসিন তৈরি হয়েছে প্যারক্সিজোমে। এবার গ্লাইসিনটা সেরিন তৈরি করবে মাইটোকন্ড্রিয়া, তার সাথে কি করবে, CO2 রিলিজ করে দেবে। এবার এই সেরিনটা আবার ফিরে যাচ্ছে, কোথায় ফিরে যাচ্ছে, আবার পেরক্সিজোমেই ফিরে যাচ্ছে। ফিরে গিয়ে এই সেরিনটা তৈরি করছে হাইড্রক্সিপাইরুভেট, হাইড্রক্সিপাইরুভেট হলো, হাইড্রক্সিপাইরুভেটটা দেখো গ্লিসারেট তৈরি করবে সেই পেরক্সিজোমের ভিতর, আর এই গ্লিসারেটটা ফিরে যাবে হচ্ছে ক্লোরোপ্লাস্টে। এবার এই গ্লিসারেট ক্লোরোপ্লাস্টে ফিরে গিয়ে ওটা আবার আরইউবিপি তৈরি করবে। ঠিক আছে, আরইউবিপি তৈরি করে ওটা ওখানে থাকছে। তো এরপর যদি ফটো রেসপিরেশনই হয় তো ফটো রেসপিরেশন হবে, তো অক্সিজেনের সঙ্গে অ্যাড হবে। আর যদি দেখা যায় যে C3 সাইকেল পারফর্ম করবে, তো এখানে ওই রুবিস্কো এনজাইম হেল্প নিয়ে এখানে অক্সিজেন না হয়ে কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে কেলভিন সাইকেল পারফর্ম করবে। মনে হয় যে তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো যে কেন রুবিস্কো এনজাইমটা কখনো কখনো কেলভিন সাইকেল পারফর্ম করে আর কখনো ফটো রেসপিরেশন পারফর্ম করে। আর আমরা দেখবে ফটো রেসপিরেশনকে একটা ক্ষতি বলতে পারি, মানে এটা নর্মাল ন্যাচারাল, প্ল্যান্টের মধ্যে C3 প্ল্যান্টের এটা হবে, কিছু করার নেই। কিন্তু এটাতে অবশ্যই যেটা এত কাণ্ড করে এত খরচ করে রুবিস্কো CO2 গ্র্যাব করে কার্বন অ্যাসিমিলেশন করছে তৈরি করার জন্য গ্লুকোজ, সেই কার্বনটাকে এখানে লস করে ফেলছে ফটো রেসপিরেশন। ঠিক আছে, সেই কার্বনটাকে এখানে লস করে ফেলছে এই ফটো রেসপিরেশন, তো তাই জন্য এটাকে একটা আমরা লস অফ C3 প্ল্যান্টস বলতেই পারি। আর কি হচ্ছে দেখো, C3 সাইকেলকে আমরা C3 বলছিলাম কেন না, ফার্স্ট স্টেবল প্রোডাক্ট ওখানে কি ছিল, এই যে PGA-টা ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা 3 কার্বনের ছিল, আর এখানের যে ফার্স্ট স্টেবল প্রোডাক্টটা গ্লাইকোলেট পাবো ওটা 2 কার্বন প্রোডাক্ট। ঠিক আছে, তাই জন্য এই ফটো রেসপিরেশনের আরেকটা নাম হয়ে যাচ্ছে C2 সাইকেল। ক্লিয়ার হলো, C2 সাইকেল। ফার্স্ট স্টেবল প্রোডাক্টটার কি নাম বললাম, গ্লাইকোলেট, তাই এটাকে আমরা বলতে পারি গ্লাইকোলেট সাইকেল। তাহলে তোমাদের পরীক্ষাতে ফটো রেসপিরেশন হিসাবে কোশ্চেন্সটা আসতে পারে, C2 সাইকেল বলে আসতে পারে, গ্লাইকোলেট সাইকেল বলে আসতে পারে। ঠিক আছে, বা C3 সাইকেলের কোনো ক্ষতি যেটা ওভারকাম করা যায় না বলে, বা C3 প্ল্যান্ট পারে না বলে কোনো প্রবলেম হয়, বা কার্বন যতটা অ্যাসিমিলেশন C3-তে হয় তার একটা লস হয়, এরকম কোন রিয়াকশান হতে পারে সেটা ডেসক্রাইব করো। এরকম কোনো কনসেপচুয়াল কোশ্চেন্স দিয়ে ওটাকে ইনডাইরেক্টভাবেও জানতে চাইতে পারে। এইগুলো বুঝলে, কনসেপ্টটা বুঝলে এবং তার সাথে যেভাবে বললাম CPM ক্লোরোপ্লাস্ট প্যারক্সিজোম মাইটোকন্ড্রিয়া করে মনে রাখবে। এই স্টেপগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করলে পরপর মনে থাকবে যে কোনটার থেকে কোন চেঞ্জেসটা কোন অর্গানেলসের মধ্যে হচ্ছে। তবু যদি কারোর এটা নিয়ে আরও ডাউট থাকে তোমরা কমেন্টে জানিও, আমি রিপ্লাই করব। থ্যাংক ইউ।